যদি একটা সেটের ডায়াগ্রামও না থাকে, হোক এটা বল আইসি হোক এটা লেগ আইসি, 6 পিনের আইসি হোক আর 12 পিনের আইসি হোক, সমস্যা নাই তো। মানে যদি একটা ফোনের ডায়াগ্রাম না থাকে, লাইট আইসি অন্তত আপনারা চিনেন, ওই লাইট আইসি থেকে 3টা লাইন কিভাবে চেক করবেন কানেক্টর পর্যন্ত, ঠিক আছে? এবং যদি মিসিংও হয় তারপরেও কিভাবে চেক করবেন এটা তো বলে দিছি নাকি? আচ্ছা, এখন দেখেন এখানে কাজ করে কিভাবে, ওইখানে তো ফুল ডিটেলস বলছি যে কোনটা কি লাইন, নাম বা হ্যাঁ, এখন মানে কিভাবে চেকিং করবেন, ট্রেসিং, মানে মূলত সবচেয়ে বেস্ট ট্রেসিং এর পদ্ধতিতে দেখাচ্ছি নাকি? এরকম পদ্ধতি আর দেখছেন কখনো? মানে এটা সর্বোচ্চ। তো এখন আমরা বুঝবো যে এটা কাজ করে কিভাবে আর এটা কিভাবে মুখস্থ রাখবেন, কথা বুঝাইছি? কাজ করার ক্ষেত্রে তো আমরা মুখস্থই রাখতে হবে। বর্ণীয় সামু সেটা হচ্ছে পরে, বর্ণীয় সবসময় থাকবে না। আর বর্ণীয় দেখা গেছে আপনি একটা ফোন আইসেন বর্ণীয় ওপেন করে কাজ করবেন, এখন বিষয়টা হচ্ছে বর্ণীয় নেটওয়ার্কের কারণে ওপেন হয় না, হ্যাং হয়ে গেছে বা কম্পিউটার বন্ধ হয়ে গেছে, উইন্ডোজ পড়ে গেছে বা বর্ণীয় আজকে ডেট শেষ, এখন আছে কাজ এটা করতে হবে না। আচ্ছা, এখন এখানে মূলত এটা হচ্ছে 6 পিনের বল আইসি যেটা, ওটা তো বুঝেছি, আর ওইটারও ডিটেলস দেওয়া হইব। ওটার মধ্যে এক্সট্রা যোগ হয়েছে যে আমাদের কোন লাইনে জিএর ভ্যালু থাকবে, কোন লাইনে গ্রাউন্ড থাকবে, আর কোন কোন পিনে, ওটার মধ্যে এক্সট্রা অ্যাড হয়েছে, আর সিপিইউ থেকে ডাটা ক্লক আসে, যেটা এটার মধ্যে নাই, কথা বুঝাইছে? আচ্ছা, এবার এটা ওয়ার্কিং সম্পর্কে বুঝেন। এটা তো প্রথমে পড়াই দিছি যে অ্যানোড কি, আইসির 1 নম্বর পিন কি, 2 নম্বর পিন কি, 3 নম্বর কি, নাকি? সবগুলো 6টা পিনের ডিটেলস দেওয়া হয়েছে না? আচ্ছা, এখন দেখেন এটা কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের এখানে 6 নাম্বার পিনে, আইসির 6 নাম্বার পিনে কি চেক করব? বিপিএস, কত ভোল্টেজ, মানে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। এটা আইসিটা কাজ করতে হলে কি লিখবো? ভোল্টেজ লিখবো। মানে ইলেকট্রনিক্স ডিভাইস বা যে কোনো মডিউল চলতে হলে কি লাগে? ভোল্টেজ লাগে, পাওয়ার লাগে, নাকি? আচ্ছা, এখন সর্বপ্রথম আমরা এটার মধ্যে কত নাম্বার পিনে পাওয়ার ইনপুট করি? 6 নাম্বার পিনে কি ইনপুট, মেইন বিপিএস ইনপুট। এরপরে দেখেন এখানে একটু বুঝতে হইব, এখানে এখানে বিষয়টা হচ্ছে এখানে এই 6 নাম্বার পিনের সাথে বুস্ট কয়েল দিয়ে কানেকশন দেওয়া হয়েছে কোনায়, কত নাম্বার পিনে? আইসি 4 নাম্বার পিনে। মানে ওই ভোল্টেজটা আবার কোথায় ঢুকানো হয়েছে? 4 নাম্বার, মানে আইসির ভিতরে ঢুকছে, কথা বুঝাইছে? আইসির ভিতরে ঢুকছে কি দিয়ে? বুস্ট কয়েল দিয়ে। এখন কয়েলের এই পাশে যদি আমি ভোল্টেজ দিই, এই ভোল্টেজ এখানে আইবো না? আইবো। কেন আইবো? কারণ এটা কয়েল, ভোল্টেজ পাস করবো, লাইন পাস করবো, যেটাই দিব সেটাই পাস করবো। আচ্ছা, এই যে এই ইন্ডাক্টরটা আছে, কয়েলটা কি নামে চিনি আমরা? ইন্ডাক্টর। কি নামে? ইন্ডাক্টর। এটা কি করে? এটা ম্যাগনেটিক ফিল করে। কি করে? ম্যাগনেটিক ফিল করে। মানে ম্যাগনেটিক কয়েলে ম্যাগনেটিক ফিল করে, কয়েলে বুস্ট করে না, কয়েলে কি করে না? ম্যাগনেটিক ফিল করে। ম্যাগনেটিক ফিলটা কি? ম্যাগনেটিক ফিলটা বলতেছি একটু পরে। এখন দেখেন যদি কয়েলের এই প্রান্ত দিয়ে আমরা ভোল্টেজ দিই, এই ভোল্টেজটা সরাসরি কোথায় আসবো? আইসির 4 নাম্বার পিনে। এবং এই 4 নাম্বার পিনে এখন আমি যদি এখানে 3.7 ভোল্টেজ ইনপুট করি, এখানে কত আসবো? 3.7, মানে 7 ভোল্টেজ। এই ভোল্টেজটা আইসির ভিতরে যাইবো এবং এই লাইন দিয়ে ফরওয়ার্ড বাইজে একটা ডায়োড লাগানো আছে। কোন বাইজে? ফরওয়ার্ড বাইজে। ফরওয়ার্ড বাইজের সিস্টেম হচ্ছে যেমন এটা ফরওয়ার্ড বাইজে লাগানো আছে, এখন আমি এখান দিয়ে ইনপুট ভোল্টেজ দিলে 5 ভোল্ট দিলে এখানে কত আইবো? কত আইবো? 5 ভোল্ট। কেননা এই ভোল্টেজটা ডায়োডে এদিকে পাস করে দিয়েছে, এটা ফরওয়ার্ড বাইজে লাগানো হয়েছে। কোন বাইজে? দেখবেন লাইটিং সেকশনে এরকম একটা ডায়োড থাকে, থাকেনি? আচ্ছা, এখন ভোল্টেজটা আইসির ভিতরে গেছে এবং ওই লাইনের সাথে ডায়োড লাগাই দিয়ে ভোল্টেজটা এদিকেও কানেক্টরও দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে একটা 50 ভোল্টের ক্যাপাসিটর আছে। কি আছে? ক্যাপাসিটর। 50 ভোল্ট হোক যাই হোক, এখানে আমার কত ভোল্টের আমার এত দরকার নাই, এখানে একটা বড় একটা ক্যাপ আছে, চেক করা যায়, ঠিক আছে? এখানে কয়েলও যুক্ত করা যায় বা 0 ওহমের রেজিস্টরও যুক্ত করা যায় এই লাইনে। এখন এই যে এই লাইনটা আইসির ভিতরে গেছে এবং ওই লাইনের সাথে কানেক্ট করে একটা ফরওয়ার্ড বাইজে ডায়োডটা দিয়ে ভোল্টেজ এদিকে নেওয়া হয়েছে, যার কারণে আমরা কানেক্টরে ব্যাটারি লাগাইলে বা চার্জার লাগাইলে কানেক্টরে আমরা কত ভোল্টেজ পাবো? 3.7 থেকে 4.2। এখন এই ভোল্টেজটা কিসের ভোল্টেজ? মেন বিপিএস, যেটা কয়েল ওই ফরওয়ার্ড বাইজ ডায়োড ওই আসতেছে। এখন ডায়োড এটা যদি আমি রিভার্স বাইজ লাগাই, মানে ডায়োডের সিম্বল এটা যদি এদিকে দিয়ে লাগাই, তাহলে ভোল্টেজ এদিকে থাকি যাবো, এদিকে আর আইতো না, কথা বুঝাইছে? এদিকে কি হইতো না? আইতো না। এই ভোল্টেজটা এদিকে আইতো না এবং এদিকে রিডিংও পাওয়া যেত না, কথা বুঝাইছে? এই জন্য এটাকে ফরওয়ার্ড বাইজ বলে, ফরওয়ার্ড রিভার্স বাইজ, ঠিক আছে? আচ্ছা, এখন এই জন্য ফরওয়ার্ড বাইজের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কানেক্টরে চলে আসছে, আমরা ব্যাটারি লাগাই কানেক্টরে, এই ভোল্টেজটা আমরা চেক করতে পারবো। কোন ভোল্টেজটা? বিপিএস বা বিভেট, কথা বুঝাইছে? ব্যাটারিতে যদি আমরা চার্জার না লাগাই, তাহলে ব্যাটারিতে যত ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা কোন আইবো? কানেক্টর আইবো। এখন এই ভোল্টেজটা যদি আমরা একবার পাই, তাহলে কি মানা যায়? কয়েল ওকে, ডায়োড ওকে এবং বিপিএস সাপ্লাই ওকে, কথা বুঝাইছে? ভোল্টেজও ইনপুট আসে। এবার আসেন, তারপরে এখানে
আসে যেটা এটা কাজ কিভাবে করে আমি পরে বলতেছি। এখন দেখেন এইখানে 1 নাম্বার পিন, কত নাম্বার পিন? 1 নাম্বার পিন কি? নুসকাট। 1 নাম্বার পিন কি? নুসকাটে কি? ক্যাথোড, মানে এলইডি ক্যাথোড। মনে রাখতে হবে 1 নাম্বার পিন আমাদের, আমরা যখন একটা ফোন আসবে তখন চেক করবো, বর্ণিয়ে চালায়, হ্যাঁ এটা আমার 1 নাম্বার পিন দেখা যায়, তখন ওইটা থেকে নিচে দিক গুনবেন। এই যেমন এটা 1 নাম্বার পিন, এটা থেকে নিচে দিক গুনে এইভাবে উল্টা দিকে যাবেন। যাওয়ার পরে এখানে 1 নাম্বার পিনে মনে তো আছে 1 নাম্বার পিন আমার ক্যাথোড, হ্যাঁ গ্রাউন্ড আসেনি, আসে গ্রাউন্ড কি আসেনি, আসে। এখান থেকে গ্রাউন্ড সরিয়েও যেতে পারে, কি হইতে পারে, গ্রাউন্ড যদি একবার সরে যায় তাহলে লাইট আসবে না, কি করবে না, লাইট আসবে না। কেননা এখানে এই ফিডব্যাক, এটা হচ্ছে ফিডব্যাক, গ্রাউন্ড ফিডব্যাক, এটা সরাসরি গ্রাউন্ড না, সরাসরি কি না, গ্রাউন্ড না, একটা রেজিস্টার দিয়ে এসিটাকে গ্রাউন্ড দেওয়া হয়েছে। কথা বুঝাইছে? তাহলে আমরা এই রেজিস্টারটা যদি গ্রাউন্ড না পাই, এই রেজিস্টারটা চেক করবো। কথা বুঝাইছে? কারি যেতে পারে, ভ্যালু বাড়ি যেতে পারে। কথা বুঝাইছে? তাহলে এই পিনে 1 নাম্বার পিনে আমরা কি চেক করবো, গ্রাউন্ড আছে কিনা। গুড। 2 নাম্বার পিনে কি চেক করবো, এনসি। মনে রাখতে হবে 1 নাম্বার পিনে কি গ্রাউন্ড, হ্যাঁ 2 নম্বরে। আর যদি এটা বল আইসি হয়, কি আইসি হয়, বল আইসি হয়, তাহলে 1 নম্বরে কি চেক করবো, জি রাখতে হবে। গুড। এবার 2 নম্বরে এনসি। এখন এই লাস্ট 3 নম্বরে কি, ডাইরেক্ট গ্রাউন্ড, এটা ডাইরেক্ট গ্রাউন্ড, এটা ডাইরেক্ট বডির সাথে এই পিনের কানেক্ট আছে। কথা বুঝাইছে? তাহলে 3 নাম্বারটাই মুখস্থ হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন 4 নম্বরে কি, সুইচিং। 5 নম্বরে কি, সিউবিসি বা কন্ট্রোল বা পিডব্লিউএম সিগন্যাল। কথা বুঝাইছে? আচ্ছা, এবার 6 নম্বরে তো বলছি, তারপরে জিগাই 6 নম্বরে কি, জিপিএস পাওয়ার মানে মেইন ইনপুট, ভোল্টেজ ইন। কথা বুঝাইছে? আচ্ছা, এবার আসেন এগুলো তো আমরা বুঝে গেছি, এবার আমরা এটা থেকে বুঝি, এই লাইন থেকে বুঝি যে এটা কিভাবে কাজ করে। কথা বুঝাইছে? কিভাবে কাজ করে বুঝার দরকার আছে না? যখন একটা লাইট, একটা এলইডি জ্বলতে হইলে কয়টা লাইন দরকার, কি কি, প্লাস মাইনাস। এখন আমার এখানে আছে কি, এখানে কি আছে, প্লাস। তা আমরা নেগেটিভ কোন আমু কি ডাইরেক্ট বডি থেকে দিলে হইব, কোথা থেকে আইতে হইব, আইসি থেকে আইতে হইব। তা আইসি থেকে কে আইছে, এলইডি কে 1 নাম্বার পিন। 1 নাম্বার পিনে গ্রাউন্ড কিভাবে হইছে, রেজিস্টারের মাধ্যমে। বুঝাইয়ে? হ্যাঁ বলেন। না জাম্পার তো করা যায়, জাম্পার করা যায়, 10 ওহম কিলে লাগাইছে সরাসরি, তাহলে তো এটা শর্ট করা যাবে না, শর্ট করা যাবে তবে যাইলে কিছু সাইডে লাইট আসে, কিছু সাইডে আসে না, এবং যদিও লাইট আসে ওইটা ব্রাইটনেস কমবে না, বাড়বে না, ফিক্সড, এবং কম আলো আসবে, একবারে কম আলো। যদি এই রেজিস্টারের সমস্যা হয়, অনেক সময় যদিও লাইট আসে একবারে কম, যেরকমটা আমাদের কয়েল নষ্ট হইলে হয়। কথা বুঝাইছে? তাহলে 1 নাম্বার পিনে কি চেক করবো, গ্রাউন্ড চেক করবো। এবং 1 নাম্বার পিনে কি দ্বারা গ্রাউন্ড করা হয়েছে, কত ওহমস, 10 ওহমস, মাত্র 10 ওহমস। এখানে যদি একটা রেজিস্টার থাকে তাহলে কত ওহমস হইব, 10 ওহমস। যদি দুইটা থাকে তাহলে কত ওহমস হইব, দুইটা থাকলে 5 5 10 হবে, 5 5 10, টোটাল 10 থাকতে হবে। এখানে কত থাকতে হবে, 10। আরেকটা ইয়ে আছে মার্কার, একটা মার্কার করছে। আচ্ছা, এখন এখানে 1 নাম্বার পিন আমাদের ক্লিয়ার, ক্লিয়ার। এই এন্ডি কোটা দিছো, এটা নেই এফসি কেবল কাম ঠিক আছে না, ঠিক আছে বেটা, बस এটা তো মাইক কেবল কোনায় একটু বাইরে এটা গান মাথার আর কি তো এই কি এডো গাই গেরে একদম বাল্ড হয়ে যায় মাথা করে। আচ্ছা তাহলে আসেন, এখন 1 নাম্বার পিন গেছে, 2 নাম্বার পিন গেছে, 3 নাম্বার গেছে নাকি। এখন 1 নাম্বার পিনের ওয়ার্কিং বুঝছেন, এটা ডাইরেক্ট, এটা আমার ভোল্টেজ ইনপুটও লাগবে না, আউটপুটও লাগবে না, এটা এইভাবে থাকতে হইব। এটার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কি, রেজিস্টারটা কত ওহমস, 10 ওহমস। যদি দুটো থাকে, কটা, দুটো থাকলে এখানে 5 হবে, 5 প্লাস 5। এখন বিষয় আছে এখানে, অনেক তো গাঁজাখুরি টেকনিশিয়ান আছে, এখানে এইভাবে দুটো রেজিস্টার যদি থাকে, এরা মনে করে এটা ভ্যালু কমে যায়, দুইটা এইভাবে থাকলে দুটোটার ভ্যালু কমে যায়, 8 হয়ে যায়। যদি 10 কে থাকে, দুটোটা 20 হওয়ার কথা না, এরা মনে করে এটা 5 হয়ে যায়। কিন্তু এটা টিভি ইলেকট্রনিক্স ডিভাইসের বেলা এরকম হয়, ইলেকট্রনিক্স যে বড় বড় রেজিস্টার গুলো আছে ওইটার জন্য দুটারে এইভাবে একসাথে করলে, প্যারালাল করলে ভ্যালু 8 হয়ে যায়, কিন্তু এখানে বাড়ে। কথা বুঝাইছে? আচ্ছা, এখন তাইলে আমরা এখানে দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে। একটা হইলে কত, 10, দুটো হইলে 5 5 10, মানে টোটাল কত থাকতে হইব, 10। বুঝছো? আচ্ছা ক্লিয়ার। এবার আসেন, যখন বিপিএস পাওয়ার আসে,
কি আসে? বিপিএস পাওয়ার আসে। বিপিএস পাওয়ার আসলে এখানে এই বিপিএস পাওয়ার আইসি 4 নাম্বার পিনও ইনপুট হয় এবং আমাদের কানেক্টরও আসে। কথা বুঝাইছে? কানেক্টরও আসে। এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। কি প্রসেস? ওয়ার্কিং প্রসেস। যখন কানেক্টরে আসে তখন কানেক্টরে আমাদের আরো একটা ভোল্টেজ থাকে। কত? 1.8, যেটা আইও ভোল্টেজ। কি ভোল্টেজ? আইও মানে বি আইও বা বি রেজ, রেগুলেট ভোল্টেজ। কথা বুঝাইছে? কানেক্টরে আরো একটা ভোল্টেজ আইবো এলসিডির জন্য। কিসের জন্য? এটা লাইটিং এর জন্য না। এটা কিসের জন্য না? লাইটিং এর জন্য না। এটা কিসের জন্য? এল সি ডির জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন এটা এটা এলসিডি বলতে গ্রাফিক্স, যেটা বলি আর কি আমরা, গ্রাফিক্স এর জন্য। ওটা বুঝাইছি? গ্রাফিক্সের লাইন, এটা লাইটের লাইন। লাইটের লাইন কটা লাইন? তিনটা। এটা বাট পেলে আমাদের কানেক্টরে কি তিনটা লাইনই থাকে না আরো বেশি? অনেক বেশি। তো এখন এখানের মধ্যে একটা ভোল্টেজ আসবে কত? 1.8। যখন কানেক্টরে 1.8 রেগুলারই থাকবে, অলওয়েজ থাকবে, এখানে না টিগার করতে হবে না ব্যাটারি, মানে ব্যাটারি লাগাইলে আসবে। কথা বুঝাইছে? এখানে 1.8 যখন বিরেজ ভোল্টেজটা আসবো, কি আসবো? যখন সেট টিগার হবে, চার্জে লাগান আর ব্যাটারি লাগাই চালু করেন বা চার্জে লাগাই চালু করেন, তখন এখানে একটা ভোল্টেজ আসবে কত? 1.8 বিআইও 1.8। যখন এই ভোল্টেজটা আসবো কানেক্টরে, তখন যখন আমরা এই ভোল্টেজটাও 80 থাকবো। কোনায়? এই ভোল্টেজটা তো সেট চালু না করলেও আসবো। কোনটা? এটা বিপিএস মানে লাইটিং আইসি যে বিপিএস ইনপুট, ওই ভোল্টেজটা কানেক্টরে 80 থাকবে। বুঝাইছে? এবার আসেন, যখন আমরা এলসিডি কানেক্ট করিম, কি কানেক্ট করিম? এলসিডি কানেক্ট করিম। এলসিডি কানেক্ট করলে আমাদের একটা এই ভোল্টেজটা ঘুরিয়ে আসি এন্দি, আর একটা ভোল্টেজ আউট হইব বিআইও, সরি ওই ভোল্টেজটা আর কি 1 পয়েন্ট কত 8। এই ভোল্টেজটা আউট হয়ে যাইব কোন কত নাম্বার পিনে? কত নাম্বার পিনে? 5 নাম্বারে। 5 নাম্বারে এই জন্য আমরা একটা ভোল্টেজ পাই 1.8। ওটা বুঝাইছে? এটা যখন আমরা ডিসপ্লে লাগাবো, যখন ডিসপ্লে লাগাই সেট ট্রিগার করবো, মানে চালু করবো, চালু করার পরে এই ডিসপ্লে থেকে এই ভোল্টেজটা, কোন ভোল্টেজটা? 1.8 এই ভোল্টেজটা ডিসপ্লের ভিতরে যাবে। ডিসপ্লের ভিতরে যায়, ডিসপ্লের আইসি একটা ইন্টারনালি আইসি আছে। কি আইসি? ডিসপ্লের আইসি। ডিসপ্লের একটা আইসি আছে, ডিসপ্লের ভিতরে রেবনের মধ্যে লাগে, দেখবেন। ডিসপ্লেকে চালু করার পরে যখন ডিসপ্লে চালু হয়, তখন এই ডিসপ্লে ভোল্টেজটা আবার আউট হয়, আরেকটা পিন দিয়ে এই ভোল্টেজটা চলে যায় কোথায়? 5 নাম্বার পিনে, মানে সিএবিসি তে যায়। কোন ভোল্টেজটা? এটা 1.8 যেটা পাওয়ার আইসি থেকে আসে, এরপরে ডিসপ্লে লাগালে ডিসপ্লে ঘুরে তারপরে ডিসপ্লে হয়ে আসে কোথায়? সিএবিসি মানে লাইট আইসির 5 নাম্বার পিনে আসে। কত নাম্বার পিনে? 5 নাম্বার পিনে। যখনই এটা এখানে আসি যায়, এই ভোল্টেজটা আসি যায়, তখন কি হয়? তখন এখানে এলএক্স হয়। কি হয়? এলএক্স মানে এখানে সুইচিং করা শুরু করে। কি করা শুরু করে? সুইচিং। এবং দেখেন এখানে সুইচিংটা করে কেমনে? সুইচিং করে কেন? যখন এই 1.8 ভোল্টেজটা এখানে ডিসপ্লেতে আসে, আর এখানে এটার মেইন ইনপুট তো আছে, গ্রাউন্ডও পাইতেছে, তার মানে এটা ওয়ার্কিং এর জন্য রেডি। ঠিক আছে। তখনই এখানে এই বুস্ট কয়েলের মাধ্যমে যখন যে ভোল্টেজটা যায়, এই ভোল্টেজটা এখানে গিয়ে গেছে না, যখন এই ভোল্টেজটা আসে তখন এই কয়েলে আর আইসিএ মিলিয়ে এখানে সুইচিং করে। কি করে? সুইচিং করে। সুইচিং মানে কি? সুইচিং মানে হচ্ছে অন অফ, অন অফ, অন অফ মানে বন্ধ করা চালু করা, বন্ধ করা চালু করা। তখন এই কয়েলে আর আইসিএ মিলি এটাকে এই যে এই ভোল্টেজটা আছে না, এই কোন ভোল্টেজটা? এই ভোল্টেজটা বিপিএস এর এই ভোল্টেজটা আইসির ভিতরে অন অফ করে, মানে গ্রাউন্ডের সাথে একবার লাগায় আবার ছাড়ে, গ্রাউন্ডের সাথে একবার লাগায় আবার ছাড়ে। একটা সুইচিং সিস্টেম। এটা সেকেন্ডে 140 বার করে। কয়বার? 140 থেকে 43 বার সেকেন্ডে। 1 সেকেন্ডে আপনাকে যদি একটা সুইচ বন্ধ করতে দিই, 1 সেকেন্ডে কয়বার করতে পারবেন? সর্বোচ্চ 10 বার। কিন্তু এটা সেকেন্ডে 143 বার করে। কতবার? 143 বার সুইচিং করে এই আইসিটা, মানে অন অফ করে গ্রাউন্ডের সাথে। কিসের সাথে? গ্রাউন্ডের সাথে। যখন এই গ্রাউন্ডের সাথে এই ভোল্টেজটা অন অফ হয়, কোন ভোল্টেজটা? মেন বিপিএস পাওয়ার। যখন এটা অন অফ হয়, তখন কয়েলে একটা ম্যাগনেটিক ফিল করে। কি করে? ম্যাগনেটিক ফিল করে। কয়েলে কম্পন তৈরি হয়। কি তৈরি হয়? কম্পন। যখনই কম্পন তৈরি হয়, তখনই এখানে এসি কারেন্ট তৈরি হয় এই জায়গায়, ডায়োডের এই পাশে। কোন পাশে? মানে এলএক্স পিনে। কোন পিনে? এলএক্স পিনে কি তৈরি হয়? এসি কারেন্ট। কি কারেন্ট? এসি কারেন্ট। কথা বুঝাইছে? যখনই এই কম্পনের মাধ্যমে, সুইচিং এর মাধ্যমে এখানে এসি কারেন্ট তৈরি হয়। কি তৈরি হয়? এসি কারেন্ট। কোন পিনে? এলএক্স পিন কত নাম্বার পিন? 4 নাম্বার পিন। যখন এখানে এসি কারেন্ট তৈরি হয়, তখন এখানে এসি কারেন্ট থাকে। এই এসি কারেন্ট অতিরিক্ত মাত্রায় তৈরি হওয়ার কারণে এই ডায়োডে কি করে? ডায়োডে কি পাস করে? ডিসি। বা ডায়োডের সবচেয়ে বড় কাজ হচ্ছে সে এসি কারেন্টের ডিসি করে। কথা বুঝাইছে? আগে যে আমরা একটা ট্রান্সফরমার দিয়ে এসি কারেন্ট ইনপুট দিয়ে দুটো ডায়োড লাগা দিতাম, রেক্টিফায়ার ডায়োড, তারপর আমরা ফ্যান টিভি চালাতাম। কথা বুঝাইছে? চার্জও করতে অনেক সময় ব্যাটারি, নাকি? তো এটা মূলত এসি কারেন্ট রেখে সে ডিসি বানায়। তো এখানে অতিরিক্ত মাত্রা এসি হওয়ার কারণে সে ডিসি বানালে এখানে ভোল্টেজ বাড়ি যায়। কি বাড়ি যায়? ভোল্টেজ বাড়ি যায়। কত হয়?
16 থেকে 22 ভোল্ট। কত ভোল্ট? মানে কম্পালসারি সবাই বলে 40 ভোল্ট। 40 ভোল্ট এমন একটা হয় না, কথা বুঝেছে? 22 ভোল্ট হলে চলে। কত ভোল্ট? 22 ভোল্ট। তো এখানে কত ভোল্ট? এখানে অতিরিক্ত মাত্রা এসি কারেন্ট তৈরি হওয়ার কারণে এই এসি কারেন্টটাকে কনভার্ট করে ডিসিতে। ডিসিতে কনভার্ট করলে কত ভোল্টেজ হয়? 16 থেকে 22। এখন ধরেন 40। এখন এই যে এসি কারেন্টটাকে বুস্ট করলো, 16 থেকে 40 করলো, কে করলো? এটা কি বুস্ট কয়েল করছে? আইসিইউ করছে? কে করছে? ডায়োডে। গুড, এটা ডায়োডে করছে। কিন্তু এখানে এসি কারেন্ট থাকার কারণে এখন এই এসি কারেন্টটা কে উৎপাদন করছে? কয়েল এবং আইসিইউ। কথা বুঝাইছে? আইসিইউ যখন সুইচিং করে তখন কয়েলে ম্যাগনেটিক ফিল্ড করে। কথা বুঝাইছে? কয়েল কম্পন তৈরি করে। না, যদি এই ভোল্টেজটা না আসে, কোন ভোল্টেজটা? ডিসপ্লের ভিতরে এই ভোল্টেজটা না আসলে সুইচিং করা হবে না। এবার আসেন কারণ কি? কারণটা কি? সেই ভোল্টেজটা না পাইলেও তো সুইচিং করতে পারতো। কারণটা কি? না, আইসি রিকোয়ারমেন্ট বলি কথা না। এটার মানে হচ্ছে আইসিএ বুঝতে পারছে কি? বুঝতে পারছে? আইসিএ বুঝতে পারছে ডিসপ্লে লাগাইছে, এখানে আমার ওভার ভোল্টেজ হইলে লাইট জ্বলবো। কথা বুঝাইছে? এখানে কোনো বিপজ্জনক কিছু নাই। যখন আইসিএ বুঝতে পারবো না যে ভোল্টেজটা আসা মানে আইসিএ বুঝছে কি? মাস্টারে বুঝছে কি? যে ডিসপ্লে আমার লাগছে, আমার সুইচিং করতে না। কথা বুঝাইছে? ডিসপ্লে যখন লাগবে তখন সে সুইচিং করার কাজ করবে। ডিসপ্লে যদি না লাগে সে সুইচিং করবে না, কারণ সুইচিং করে ভোল্টেজ কাটে দিবে। বিপজ্জনক না? কানেক্টরে যদি আপনি এখানে 16 থেকে 22 ভোল্ট পান, এটা তো কোনো কিছুর সাথে লাগা মাত্রই আগুন ধরবে। কথা বুঝাইছে? এজন্য দেখবেন রানিং কোনো ফোনে চলতেছে, ওই ফোনে ডিসপ্লে পুলি লাগালে অনেক সময় কানেক্টর জ্বলে যায়, লাইন পুড়ে যায় বা সে ডেড হয়ে যায়, হয় এরকম। এটা হচ্ছে হাই ভোল্টেজের কারণে। কোন ভোল্টেজের কারণে? হাই ভোল্টেজ। এই হাই ভোল্টেজটা ডিসপ্লে লাগানো বিদায় ছিল বিদায় কাজ যখন চলতেছে, এখন আমি এই ওয়ারিং করার পরে ডাইরেক্ট খাম্বা থেকে ডাইরেক্ট ফিলার থেকে আমি কারেন্ট দিয়ে দিছি রুমে, এখন কারেন্টটা আসতেছে মাঝখান দিয়ে। এরপরে মাঝখান দিয়ে এখন আমি বন্ধ করবো না কি করবো, এটা তো আমার ব্যাপার নাকি? কারেন্ট থেকে ওইখান থেকে তো কারেন্ট আসছে। কথা বুঝাইছে? তো যখন এখানে 1.8 ভোল্টেজ আসবো তখন আইসি কি মনে করবো? ডিসপ্লে লাগানো হয়েছে। এখন দেখেন অনেক সময় এখানে 1.8 ভোল্টেজ ডিসপ্লে দেয় না। কে দেয় না? ডিসপ্লে দেয় না। এখন ডিসপ্লে কিন্তু ভালো, ডিসপ্লে ভালো, গ্রাফিক্স আইয়ে, লাইটও ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে ওই আউটপুট ভোল্টেজটা সে দেয় না 1.8 ভোল্টেজ। তখন আমরা এটাকে আলাদা দিই। কথা বুঝাইছে? হ্যাঁ, যখন আমরা আলাদা দিই তখন আমাদের লাইটও আইয়ে কি গ্রাফিক্সও আইয়ে, কিন্তু ওই ডিসপ্লে এই ভোল্টেজটা না দেওয়ার কারণে আমাদের কি হইতেছে না? লাইট আসতেছে না। তো এই জন্য আমরা অনেক সময় ভোল্টেজ ডিভাইড করেও এখানে 1.8 দিই, আর না হলে 1.8 আসতেছে না, কারণ আমরা ডিসপ্লে চেঞ্জ করি। কথা বুঝাইছে? তাহলে সুইচিং করে কিভাবে এবং সুইচিং কেন করে বুঝাইছে? আপনি পাওয়ার সাপ্লাই থেকেও এখানে 1.8 দিতে পারবেন, লাইট আসবে, চলবে। চেক করার জন্য এটা। হ্যাঁ, এটারে এখান থেকে টানি আপনি এখানেও দিতে পারেন, তবে ফুল প্রসেসে কাজ করবে না। কোন প্রসেসে? আপনি ডিসপ্লে কাজ করে কিভাবে ওটা একটু বুঝেন। ডিসপ্লে কাজ করে কিভাবে? যখন ডিসপ্লে চলে তখন তার ভোল্টেজ গুলো সে আউটে রাখে, যখন ডিসপ্লে স্লিপ মোডে যায় তখন তার কার্যক্ষমতা বন্ধ থাকে। কথা বুঝাইছে? যখন আপনি ডিসপ্লে রানিং থাকে, ডিসপ্লের ভিতরে তো ভোল্টেজ যায়, যেমন সবকিছুই তো স্লিপ মোডে গেলে কি আমাদের ওখানে ভোল্টেজ আসবো? হ্যাঁ, মোবাইলে বেশিরভাগ প্রত্যেকটা সেকশনে স্লিপ মোডে যাওয়ার পরে সবগুলো ভোল্টেজ বন্ধ। সবগুলো ভোল্টেজ কি বন্ধ? ওই সবগুলো ভোল্টেজ বন্ধ হওয়ার পর যখন আমরা আবার পাওয়ার কি দিই বা ডিসপ্লে আনি, তখন আইনটির মাধ্যমে খবর পাই আবার ও ভোল্টেজ সব জায়গায় এনেবল হয়ে যায়। কথা বুঝাইছে? তো ডিসপ্লে যখন স্লিপ মোডে যায় তখন এই ভোল্টেজটা এখানে আসে না, এই জন্য লাইটও অফ হয়ে যায়। লাইটও কি হয়ে যায়? অফ হয়ে যায়। যখন আবার ডিসপ্লে ওই ভোল্টেজটা দেওয়া শুরু করে তখন আবার এখানে লাইট কাজ করা শুরু করে, সুইচিং করা শুরু করে। কথা বুঝাইছে? এখন ধরেন বিষয়টা হচ্ছে ডিসপ্লে যদি ভোল্টেজটা না দেয়, ডিসপ্লে তো অটোমেটিক কাজ করে, অটোমেটিক না? এখন আমি যদি আলাদা ভোল্টেজ দিই অটোমেটিক কাজ করবে? এখানে তো আমি লাগিয়ে থাকতে হইবে ভোল্টেজ। যখন আমার স্লিপ মোডে যাবে আমি লাইন কাটিয়ে দিতে হবে, যখন আবার আমি আনবো তখন লাইন জোড়া দিতে হবে। সম্ভব? ম্যানুয়াল। হ্যাঁ, এখন এখানে অটো হবে? হ্যাঁ। এখন এই বিষয়টা হচ্ছে প্রবলেম এটা আসবে যদি আপনি অন্য কোথাও থেকে 1.8 দিয়ে থাকেন, তাহলে এটা অটো হবে না, এটা সবসময় লাইট জ্বলে থাকবে। কথা বুঝাইছে? গ্রাফিক্স চলে যাবে, এরপরে দেখবেন ব্লু লাইট জ্বলে থাকবে। গ্রাফিক্স নাই, গ্রাফিক্স স্লিপ মোডে চলে গেছে, গ্রাফিক্স যাওয়ার সাথে সাথে লাইটে যাওয়ার কথা। কথা বুঝাইছে? কিন্তু এখন আমরা আলাদা ভোল্টেজ দেওয়ার কারণে কি হইতেছে? লাইট জ্বলে থাকতেছে। এখন এই জন্য আমরা গ্রাফিক্স থেকে অনেক সময় গ্রাফিক্সে চলে যায়, তো গ্রাফিক্স চলে গেলে গ্রাফিক্সের লাইটও বন্ধ, ভোল্টেজ বন্ধ। তো এই জন্য আমরা গ্রাফিক্সের পজিটিভ থেকে ভোল্টেজ ডিভাইড করে আনে এখানে অনেক সময় দিই। কথা বুঝাইছে? যখন গ্রাফিক্স চলে যায় তখন এখানেরও ভোল্টেজ চলে যায়। বুঝাইছে?
তো এখানে ম্যানুয়ালি দেওয়া যাবে না, ম্যানুয়ালি দিবেন জাস্ট আপনি চেক করার লাইট, কি করার লাইট, চেক করা যে আমার আসলে কি ভোল্টেজটা মিসিং, এই লাইনটা ফল্টের কারণে কি লাইট চলতেছে না নাকি। যদি আলাদা দেওয়ার পরে আসে তাহলে বুঝুন যে এই লাইনে ফল্ট, কথা বুঝে। এই ভোল্টেজ আইসি ফাইলই সুইচিং করে। হ্যাঁ এই ভোল্টেজ আইসি ফাইলই সুইচিং। হ্যাঁ এই ভোল্টেজ, মানে এটা যতক্ষণ আমরা এই ভোল্টেজটা আইসি ফাইলে সুইচিং করে, তার মানে এটা না যে আমার বিপিএস লাগবে না, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট লাগবে। বিপিএস তো কানেক্ট করলে রিলেশন হবে। হ্যাঁ মোবাইল ইনগেট আগে সাথে হ্যাঁ, এবং এরপরে এই রেজিস্টারটা কানেক্ট থাকতে হইবে, এই রেজিস্টারটা কি কানেক্ট থাকতে মানে যে সবকিছু জায়গা মতো ঠিকঠাক থাকতে হবে। এই যে 1.8 লাইনটা দিব ওটা তোমরা বলি অন্য কোনো জায়গায় মাইক দিয়ে বিপিএস এর জায়গা আছে চেক করা লাগবে না, টেস্ট করবে সফল হবে। আপনি ফার্স্ট টাইম চেক করতে মেরে দিয়ে 1.8 টেস্ট করতে হবে। 1.8 টেস্ট করলাম, করার পরে তো এখন ওই জায়গাটা লাইন দেয়া লাগবে, এখানে না চেঞ্জ করতে সেই ভোল্টেজটা সেই ভোল্টেজটা বললাম না আপনার গ্রাফিক্সের প্লাস 5 ভোল্ট একটা ভোল্টেজ আছে, আপনি ডিবেট শিখাই দেবেন বুঝতে এগুলো আপনি শিখতে পারবেন, এগুলো আপনি বুঝতে পারবেন কোথায় থেকে কোন ভোল্টেজ দিবেন। লাইটিং এর সমস্যা তো খালি শুধু লাইট আলো কম আর হলো ব্রাইটনেস কম হয়, আর কোনো সমস্যা লাইটিং এর না। এখন ওইখানে আরেকটা ইস্যু আসবে, সেটা হচ্ছে কিছু কিছু ফোনে যখন আপনি গ্রাফিক্স থেকে লাইটটা আনিয়ে দিবেন, মানে লাইনটা 1.8 ভোল্টেজ দিবেন, তখন দেখবেন ওইখানে ব্রাইটনেস কমবে না বাড়বে না, এক নিয়মে থাকবে, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই থাকবে, আপনি কমাইতে পারবেন না, বাড়বেও না, কথা বুঝাইছে। আবার অনেক ফোনে কাজ করে যে এই ফোনে সিএ বেশি লাইনটা এখান থেকে এখানে আমি কিছু কিছু ফোনে সিএ বেশি লাইনটা সিপিইউ তো যায়, কোথায় সিপিইউ তে, যদি এই লাইনটা সিপিইউর সাথে কানেক্ট থাকে তাহলে লাইন কমবে না বাড়বে না, কি হবে না। এটার মানে হচ্ছে কি, যত বেশি আপনি লাইট বাড়াবেন তত বেশি সিএবিসির মাধ্যমে সিপিইউ তে খবর যাবে, তত বেশি সুইচিং করবে, যত বেশি সুইচিং করবে তত বেশি কারেন্ট মানে জেনারেট হবে, কথা বুঝেছে। যখন আমরা লাইট বাড়াই কি করি, লাইট বাড়াই তখন সুইচিংও বেশি হয়, যখন লাইট কমে তখন সুইচিংও কম হয়, মানে আলো যত বেশি জ্বলবে তত সুইচিং বেশি। হ্যাঁ কথা বুঝাইছে। তবে ওইটা হচ্ছে তখন যখন এই লাইনটা সিপিইউর সাথে কানেক্ট থাকে, আর যদি সিপিইউর সাথে কানেক্ট না থাকে তাহলে আপনি এখানে লাইট বাড়াইতে পারবেন কমাতে পারবেন, সমস্যা না, কথা বুঝাইছে। তবে বেশিরভাগ ফোনে সিপিইউ থেকে কানেক্ট হয় না, কিছু কিছু ফোন আছে সিপিইউর সাথেও কানেক্ট আছে, সিএবিসি লাইনটা, কোন লাইনটা সিএবিসি। তাহলে ক্লিয়ার, এটাকে বারবার ভিডিও দেখবেন, মুখস্থ করবেন বারবার, প্রত্যেকটা পিন ডিটেইলস নেবেন। লাইটিং যদি ছড়িয়ে যায় এই লাইনে তাইলে আমাদের লাইটিং ঝামেলা করবো, হয়তো কম আসবো। এবং দেখেন অনেক সময় আলো কম আসে, আলো কম আসার দুইটাই কারণ, হয়তো এটা সমস্যা হয়ে গেছে আর নইলে কয়েল খারাপ হয়ে গেছে, কথা বুঝাইছে। চেঞ্জ করে আমাদের কাছে বাচ্চাটা আছে কারণ এই ভোল্টেজ বেশি বাড়াইতে না দিলে হয় না, একটা যদি সেটা খারাপ হয়ে গেলে লাইন ফেটে গেলে মানে এটা আর্থিং পায় না, ফিডব্যাক পায় না, ফিডব্যাক পায় না, আইসি সুইচিং করে না। এজন্য আমাকে ইয়া ভালো না করলাম। হ্যাঁ ক্লিয়ার।